একজন প্রতিটি অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার করণীয় বাতলে গেছেন, তার সুন্নাহ রয়ে গেছে। আমরা কোন সময় কোন আমলটা করব, কোন সময় কাজ করব, কোন কাজ করব না, সেই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। অতএব বৃষ্টির সময়কার নবী আলাইহিস সালামের যে সমস্ত আমল ছিল, যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন, করে গেছেন, সেরকম 6টি আমলের কথা আমরা আজকে শুনবো। সর্বপ্রথম আমল হলো বৃষ্টি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিশেষ দোয়া পাঠ করা। বৃষ্টি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা, সেটি হলো আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। সহিহ বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। মাত্র 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ, আপনি যে বৃষ্টি ঢালছেন, নাজিল করছেন, সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয়, ক্ষতিকর বৃষ্টি যেন না হয়। কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, ঘরবাড়ির ক্ষতি হয়। তো আল্লাহ, আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই। বৃষ্টি হলে একজন মুমিন এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়, এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে নবী আলাইহিস সালামের আরেকটি দোয়া আছে, সেটি হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। একবার নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, অনাবৃষ্টি চলছিল মদিনাতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেন, এত বৃষ্টি হলেন যে সাহাবীদের ঘরবাড়ি ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার, ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলো। নবী আলাইহিস সালামের কাছে এসে সাহাবা একরাম মসজিদে জানান, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ। তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। আবারও বলছি, বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। 1 নম্বর আমল গেল, বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে। নাম্বার 2, বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস, ঝড় শুরু হয়, ঝড়ো হাওয়া যদি শুরু হয়, তুফান দেখা যায়, তখন আল্লাহর আযাব নাজিল হয় কিনা সেই আশঙ্কায় শঙ্কিত থাকা, সেই ভয়ে সন্ত্রস্ত থাকা, এটি হলো দ্বিতীয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড়ো বাতাস যখন বইতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন। সাল্লামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। একবার জিজ্ঞাসা করা হলো তাকে, আমাদের আশা জিজ্ঞাসা করলেন একবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা হয় কেন, এরকম ঝড়ো বাতাস তুফান শুরু হলে? তখন তিনি বলেছেন, ইন্নী খাশিতু আন ইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি, আমার ভয় হয় না যেন এই ঝড়ো বাতাস তুফানে আল্লাহর আযাব নিয়ে আসছে আমার উম্মতের উপরে। তাহলে যদি ঝড় বাতাস শুরু হয়, তুফান শুরু হয়, একজন মুমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহর আযাব এর মাধ্যমে আসছে, এর পিছনে আল্লাহর আযাব না যেন রয়ে গেছে, এই শঙ্কায় শঙ্কিত থাকবে, আল্লাহর ভয় অন্তরে লালন করবে মুমিন। নাম্বার 3, বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান, এটা বলা, রহমাতান বলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই? বরকতের পানি। অতএব একজন মুমিনকে, নবী আলাইহিস সালাম নিজেও এই আমলটি করেছেন, বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন। অতএব 3 নম্বর আমল হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো? রহমাতান, অর্থাৎ আল্লাহর রহমত আমরা কামনা করছি বৃষ্টির মাধ্যমে। একই বৃষ্টি আমাদের জন্য রহমতও হতে পারে, আযাবের কারণও হতে পারে, এটি দ্বারা আমরা লাভবানও হতে পারি, ক্ষতিগ্রস্ত হতে পারি। এজন্য বৃষ্টির সময় নবী আলাইহিস সালামের সুন্নাত হলো রহমাতান বলা। 4 নম্বর হলো বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত, মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি। বৃষ্টির সময় বৃষ্টির পর এটা বলতে হয়, এটা বলা সুন্নাত। নবী আলাইহিস সালাম এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন। অর্থাৎ বাংলা আমরা বলতে পারি, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি। নাম্বার 5, বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাত। বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে যে তিনি বৃষ্টির সময় একবার বের হয়েছিলেন এবং গায়ে পানি লাগিয়েছিলেন, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এর কারণ কি। তিনি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন, অভিহিত করেছেন। অতএব আপনি বৃষ্টির পানিতে একেবারে গোসল করে জ্বর সর্দি লাগায় ফেলান, এটা জরুরি না। কিছু পানি অন্তত বৃষ্টির পানি আপনার গায়ে লাগুক, এটা সুন্নাত। বৃষ্টি চলাকালীন 6 নম্বর আমল হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়। কি কবুল হয়? দোয়া কবুল হয়।
বহু হাদিসে বিষয় বর্ণিত হয়েছে, সুনানে বাইহাকিতে হাদিসে আসছে, তারপরে মুসনাদ হাকিমে বিষয় হাদিসে আসছে, আর বহু হাদিসে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয়, তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময়। অতএব বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়, এই সময় আমরা দোয়া করব। 6টি